হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ওয়েবসাইট আপনারা অনলাইনে ফ্রিতে আপলোড করবেন। আপনারা যে কোনো ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, শুধুমাত্র HTML দিয়ে তৈরি যে কোনো সাইট, যে কোনো ওয়েব পেজকে আপনারা এই সার্ভারে আপলোড করতে পারবেন এবং সেটা লাইভ করতে পারবেন। PHP লারাভেল বা অন্য কোনো কোড দিয়ে তৈরি সাইট এখানে সাপোর্ট করবে না। PHP লারাভেল বা অন্য কোনো কোডের সাইটগুলোকে আপনারা অনলাইন করতে গেলে আপনাদের হোস্টিং কিনতে হবে, পেইড হোস্টিং কিনতে হবে, তাহলে সেগুলো রান করাতে পারবেন। কিন্তু এটা যেহেতু ফ্রি, আমি দেখাবো ফ্রিতে কিভাবে করা যায়। তো ফ্রিতে করার জন্য এখানে অবশ্যই শুধুমাত্র HTML ওয়েবসাইটই আপলোড করতে হবে। তো চলুন আমরা কাজটি করব কিভাবে দেখে নেই। আচ্ছা, এই জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব বা অন্য যে কোনো একটি ব্রাউজার, ফায়ারফক্স, অপেরা মিনি, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা গুগল সার্চে লিখব নেটলিফাই লেখার পর আপনারা দেখুন যে নেটলিফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে শুরুতেই। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে নেটলিফাই ওয়েবসাইটে ঢুকে যাবেন। এরপর আপনারা দেখুন এই যে মেনু বারে যে আছে নাপ মেনুতে আছে কন্ট্যাক্ট, লগইন, সাইন আপ। এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আপনারা এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন। আচ্ছা, সাইন আপ লেখাতে ক্লিক করার পর এখানে তিনটে অপশন শো করবে: সাইন আপ উইথ গিটহাব, সাইন আপ উইথ গিটল্যাব, সাইন আপ উইথ বিটবাকেট। তো আপনারা এই তিনটে অপশনের যেহেতু কোনোটাতেই অ্যাকাউন্ট নেই আপনাদের বা আমার, যাই হোক আমরা নতুন, তাই এই তিনটাতে আমরা যাব না, আমরা সরাসরি এখানে আসবো শেষে সাইন আপ উইথ ইমেইল। তো আমরা এখন সাইন আপ উইথ ইমেইল লেখাতে ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এখানে দেখুন ইমেল অ্যাড্রেস লিখে দিব। এরপর পাসওয়ার্ড বক্সে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড অবশ্যই 10 ডিজিটের হতে হবে। এরপর আমরা এখানে সাইন আপ লেখাতে ক্লিক করব। এখানে বলছে যে পাসওয়ার্ডটা সেভ করবেন কিনা, তো আমরা এখানে পাসওয়ার্ডটা সেভ লেখাতে ক্লিক করে দেব। আচ্ছা, পাসওয়ার্ড আমাদের সেভ হয়ে গেছে। হ্যাঁ, এরপর এখন আমরা আমাদের ইমেল চেক করব। তো ইমেল চেক করার জন্য আমরা এখানে সরাসরি জিমেলে ক্লিক করব। আচ্ছা, জিমেলে ক্লিক দিলে আপনারা জিমেলে ঢুকে যাবেন। এরপর দেখুন জিমেল থেকে একটা ইমেল আসছে, এদের নেটলিফাই থেকে একটা ইমেল আসছে জিমেলে, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই ভেরিফাই ইমেল নামে একটা অপশন আছে, ভেরিফাই ইমেল। তো আপনারা এই ভেরিফাই ইমেল লেখাতে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটি অটো ভেরিফাই হয়ে যাবে এবং সরাসরি নেটলিফাই অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন আমার নেটলিফাই অ্যাকাউন্টে ঢুকে গেছে। হ্যাঁ, এবং লেখা আসছে দেখুন ইওর ইমেল ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমার দেখুন এখানে বলছে যে হাউ আর ইউ প্ল্যানিং টু ইউজ নেটলিফাই। হ্যাঁ, আপনার নেটলিফাইটা কি জন্য ব্যবহার করবেন, কি উদ্দেশ্যে ব্যবহার করবেন? আপনার পার্সোনাল উদ্দেশ্য, ক্লায়েন্ট, স্কুল, ওয়ার্ক। তো আমরা পার্সোনাল হিসেবেও ব্যবহার করতে পারি, আবার স্কুলও ব্যবহার করতে পারি। তো যেহেতু আমাদের এটা স্কুলের, তো কাজে আমরা এখানে স্কুল অপশনটাই বেছে নেই। আচ্ছা, স্কুল অপশনটা বেছে নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে। তো এখানে আপনার কি হবে সেটা দেখুন। এখানে আমাদের স্কুল প্রজেক্ট, যেহেতু আমাদের স্কুলের ওয়েব পেজ এটা, সেক্ষেত্রে আমরা এখানে স্কুল প্রজেক্ট দিয়ে দিব। স্কুল প্রজেক্ট দেওয়ার পর আপনারা এখানে দেখুন হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর রোল, আপনি কি এখানকার। তো আমরা যেহেতু টিচার, তো আমরা এখানে টিচার দিয়ে দিব। হ্যাঁ, টিচার দেওয়ার পর এখানে বলছে যে নেম ইউর টিম। তো আমাদের টিম যেহেতু নাই, আমরা এককভাবে আসি, তো এখানে আমাদের এখানে টিমের নাম লেখার দরকার নেই, আমরা সরাসরি যে কন্টিনিউ টু ডিপ্লয় লেখাতে ক্লিক করব। আচ্ছা, এরপর দেখুন এখানে যে অপশন আসছে, এখানে আপনাদের বলছে যে আপনারা কিভাবে ডিপ্লয় করবেন, গিটহাব থেকে নাকি বিটবাকেট থেকে, গিটল্যাব অথবা এটা থেকে। তো আমরা এটাকে এই অবস্থায় স্কিপ করে দেব। এখানে দেখুন যে স্কিপ দিস স্টেপ ফর নাও, এটাকে আমরা স্কিপ করে দেব। আচ্ছা, স্কিপ করে দেওয়ার পর এখানে আমাদের দেখুন নেটলিফাই আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। আচ্ছা, এখানে দেখুন ট্রাই প্রো ফ্রি ফর 1 মান্থ অ্যান্ড গেট ব্যাকগ্রাউন্ড ফাংশনস পাসওয়ার্ড। আচ্ছা, 1 মাসের জন্য আমাদের প্রো সার্ভিস ফ্রি দিতে যাচ্ছে। তো আপনারা এখানে সরাসরি এই নট নাও এ ক্লিক করে দিবেন। তো আমরা এখানে নট নাও লেখাতে ক্লিক দিয়ে দিব। আচ্ছা, এরপর এখন দেখুন এখানে অপশন আসছে যে ইম্পোর্ট
অ্যান এক্সিস্টিং প্রজেক্ট ইম্পোর্ট ফ্রম গিটহাব। তো আমাদের যেহেতু গিটহাবে নেই, আমরা সরাসরি ম্যানুয়ালি করব। এখন আমাদের এখানে ম্যানুয়ালি করতে হবে। এই জন্য আমরা এখানে দেখুন এই যে ব্রাউজ টু আপলোড নিচে লেখা আছে ব্রাউজ টু আপলোড। আচ্ছা, আমরা ব্রাউজ টু আপলোড লেখাতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমাদের ফোল্ডারটি কোথায় আছে সেটা আমরা নির্বাচন করব। তো আমার ডেস্কটপে আছে। হ্যাঁ, ডেস্কটপে আমরা দেখে নিই ওয়েব পেজ টেমপ্লেট 2 আমি ফোল্ডারটি আমি নির্বাচন করে আমি এখানে আপলোড লেখাতে ক্লিক করব। হ্যাঁ, এখন দেখুন এখানে দেখাচ্ছে আপলোড 130 ফাইলস টু দি সাইট। এখানে আপলোড লেখাতে আমরা ক্লিক করে দেব। হ্যাঁ, ক্লিক করলে আপলোড হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখুন আমার আপলোড হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে, ডিপ্লয় সাকসেস। তো এটাতে আমি এখন গেট স্টার্টেড লেখাতে ক্লিক করব অথবা ডিসমিস লেখাতে ক্লিক করব। তো আমি গেট স্টার্টেড লেখাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন আমার এই যে দেখুন আমার সাইটটা চলে এসছে, আমার সাইটের হোম পেজ দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা এই যে দেখুন সাইটের লিঙ্ক চলে এসছে এবং এখানে অন বাই দেখাচ্ছে। তো আমি এখানে এখন ক্লিক দিব, এই সাইটের নাম যেটা দেখাচ্ছে সেটাতে আমি ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর দেখুন আমার এই যে লিঙ্ক দেখাচ্ছে, আমার সাইটের লিঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, এই লিঙ্কটা আমাকে এখন সংশোধন করে দিতে হবে, লিঙ্কটা অনেক বড়। হ্যাঁ, এই বড় লিঙ্কটাকে আমাকে ছোট করতে হবে। তো বড় লিঙ্কটাকে আমাকে ছোট করতে গেলে দেখুন আমরা এদিকে আবার দেখুন এদিকে প্রোডাকশন পাবলিশ দেখাচ্ছে, ইওর সাইট ইজ ডেপ্লয়েড, টিক চিহ্ন চলে এসছে, অর্থাৎ আমার সাইটটি সরাসরি আপলোড হয়ে গেছে, একেবারে সাকসেসফুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে ক্লিক করব, দেখুন এই লিঙ্কটাতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করলে দেখুন আমার সাইটটি দেখুন আমার ওপেন হয়ে গেছে এখানে, অর্থাৎ আমার সাইটটি পাবলিশ হয়ে গেছে। এখন আমার এই লিঙ্কটাকে ছোট করতে হবে। তো এই লিঙ্কটাকে ছোট করতে গেলে দেখুন এখানে লেখা আছে সাইট কনফিগারেশন। হ্যাঁ, আমি এখানে সাইট কনফিগারেশন ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমার এখানে দেখুন এই যে একটা অপশন আছে সাইট নেম। হ্যাঁ, এই সাইট নেম লেখাতে ক্লিক দেব। সাইট নেম লেখাতে ক্লিক দিলে দেখুন আমার এখানে সাইট নেমটা আমাকে অ্যাড্রেসটা ঠিক করতে বলতেছে। তো আমি এটাকে মুছে দেব, দিয়ে আমার সাইটের নাম আমি দিব, যেমন আমার চাকরিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জন্য আমি দিব সিজিপিএস দিব আমি। হ্যাঁ, দিয়ে আমি এখানে সেভ লেখাতে ক্লিক করব। হ্যাঁ, এখানে বলছে যে দিস সাইট নেম ইজ অলরেডি টেকেন। হ্যাঁ, টেকেন বলছে, তাহলে আমাকে অন্য কিছু ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে এস দিই, CSGPH। হ্যাঁ, তারপরে দেখি কি হচ্ছে। হ্যাঁ, আমার এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমার সাইটটা সেভ হয়ে গেছে, দেখুন CSGPS.netlify.app। আমি এখানে এখন ক্লিক দিই। হ্যাঁ, দেখুন আমার অ্যাড্রেস বারে দেখুন CSGPS.netlify.app। আমার সাইটের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল এবং ছোট হয়ে গেল। সবসময় সাইটের অ্যাড্রেস ছোটই রাখতে হয় যাতে সহজে মনে রাখে এবং পাবলিকও যাতে বিরক্ত না হয়, কারণ অনেক বড় সাইট নেম পাবলিক মনে রাখতে পারে না, বিরক্ত হয়। তো এই জন্য সবসময় আমরা ছোট নাম ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও। এখানে আমি আমার স্কুল ওয়েবসাইটটিকে আপলোড করে দেখালাম। তো আপনারা এ ধরনের যে কোনো সাইট আপনারা নেটলিফাইতে আপলোড করতে পারবেন, শর্ত একটাই যে সেটা HTML দিয়ে তৈরি হতে হবে। PHP, লারাভেল বা অন্য কোনো কোড দিয়ে তৈরি সাইট এখানে সাপোর্ট করবে না। তো আপনারা আপনাদের HTML যে কোনো সাইট, যে কোনো HTML ফাইল তৈরি সাইট এখানে আপনারা আপলোড করতে পারবেন খুব সহজেই, ফ্রিতে, এবং একটি সাবডোমেনও পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও আপনাদের হোম পেজে চলে যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।